আজকে আপনাদের সাথে এমন একটা খাবার শেয়ার করব যেটা খেলে জীবনেও এর স্বাদ ভুলতে পারবেন না। আমি নিজেও প্রথমবার এটা বানিয়েছি কিন্তু এত মজা হবে আমি কখনোই ভাবতে পারিনি। এটা খেয়ে লিটারেলি আমি মুগ্ধ হয়ে গেছি। এমনকি আমার ছোট, ছোট বাচ্চারাও এটা খেয়ে নিচ্ছে। আপনারা যারা বাচ্চাদেরকে সবজি খাওয়াতে পারেন না চাইলে এইভাবেই রান্না করে খেতে পারেন। বাজারে যেহেতু এখন ধনেপাতার অনেক দাম কম এবং ফ্রেশ, ফ্রেশ ধনেপাতা বিক্রি হচ্ছে। তো আমি কিন্তু এটা ধনেপাতার কোনো রেসিপি করছি না। কিন্তু ১ম এ আমি ধনেপাতাটা কেটে নিয়ে সুন্দর করে এটাকে পরিষ্কার করে নিবো। কারণ ধনেপাতার ভিতরে কিন্তু ময়লা বালি থাকে। এগুলো পরিষ্কার করে বেছে আমি ক্লিন করে নিচ্ছি। তারপরে এটাকে সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে এটাকে কুচি, কুচি করে কেটে নিব। আমি হচ্ছে ভর্তা লাভার। ভর্তা কিন্তু আমার খুব পছন্দ। ভর্তা হলে বেশ ভাত একটু বেশি খাওয়া হয়ে যায়। তো আমি এইদিকে ধনেপাতাটাকে কুচি, কুচি করে নিচ্ছি। আমার এই মানে শীতে ধনিয়া পাতা ছাড়া কোনো কিছু ভাবতেই পারি না। কারণ মাংস ছাড়া বাকি সব কিছুতেই মোটামুটি আমি ধনিয়া পাতা ব্যবহার করি। অনেকেই আমাকে বলে, "এটা কিভাবে খান? এটার গন্ধ সহ্য করতে পারি না।" কিন্তু আমার শাশুড়িও না এটা খেতে পারত না। তো সেও আমার এটা খাওয়া দেখে আলহামদুলিল্লাহ এখন খায় এবং এটার স্বাদ সে এনজয় করে। তো এই যে আমি এখানে পালং শাক নিয়ে নিয়েছি আর কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আমি কিছু পালং শাক এর আগে খিচুড়ি রান্না করেছিলাম তো কিছুটা রয়ে গেছে তো সেটা ভাবলাম কি করা যায়। তো এটাকে একটা ভর্তা আইটেম করব ভেবে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু কমে গেছে অনেকটা। আর এখানে চিংড়ি মাছের মাথার একটা খোসা আমি বেছে ফেলে দিচ্ছি। এখানে যখন পালং শাকটা আমি সিদ্ধ করছি তার মধ্যে কাঁচামরিচ, হলুদ, লবণ আমি সব কিছুই এখানে দিয়ে নিয়েছি। আর এরপরে আমি কুচানো ধনেপাতাটা দিয়ে এটার থেকে যখন পানি বের হবে এটাকে সিদ্ধ হতে সময় দিব। আর এটা যখন আমি রান্না করব তখন অবশ্যই ঢাকনা আর দিব না। কারণ ধনিয়া পাতার কালার নষ্ট হয়ে যাবে। আর কালারটাই তো আসলে খাওয়ার আগ্রহটাকে বাড়ায়। আর এটা যখন শুকিয়ে গেছে একেবারেই তখন আমি এটাকে এই যে পাটায় পিষে নিব। অনেকে ব্লেন্ডার করেন কিন্তু এই টাইপের ভর্তাগুলো না পাটায় পিষে নিলেই অনেক বেশি মজার হয়। ঠিক এই কারণেই না মানে ব্লেন্ডার করা আর পাটার ভেতরে একটা ডিফারেন্ট থাকে। তাছাড়া সবটাই তো মিহি হয়। এখন আমি এটাকে যে গরম, গরম ধোয়া ওঠা এটাকে সুন্দর করে বেটে মিহি করে নিব। এতে করে আমার এই চিংড়ি মাছের খোসা সব কিছু মানে খোসা নাই এখানে চিংড়ি মাছগুলাও আমি মানে পরিষ্কার করে নিয়েছিলাম আর এবং এখানে খুব বেশি খোসা-টোসা নাই আর খুব সুন্দর করে এটাকে মিহি করে বেটে নিব। আমার তো এখন বলতে গিয়েই যেন মনে হচ্ছে আরেক প্লেট ভাত নিয়ে বসি, এত স্বাদের হয়েছিল এটা। আর এটাকে সুন্দর করে আমি ২ বার করে বেটেছি এবং এই যে এইরকম একটা আ মানে আঠালো ভাব হবে ভর্তায়। তারপর হচ্ছে আমি কিছুটা কুচানো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিব। চাইলে আপনারা নাও দিতে পারেন। আর এখানে কিন্তু রসুন ব্যবহার করলেও কিন্তু স্বাদ হয়। আমি যেহেতু খুব তাড়াহুড়া করেই করছিলাম কারণ আজকে আমার কাজ করতে, করতে একটু দেরি হয়ে গেছে। এবার দিয়ে দিব সরিষার তেল। কিছু, কিছু জিনিস স্কিপ করলেও এই জিনিসটা খেতে এত ভালো লাগবে। আর স্বাদমতো লবণ অবশ্যই দিবেন আর ঝাল আপনাদের স্বাদমতো দিবেন। এরপর এইটা আমার হয়ে গেল রেডি। তারপর কিন্তু আমি এটা শিলপাটার উপরেও ভাতটা রেখে মজা করে খেয়েছি। তো আপনারাও চাইলে এইভাবে কিন্তু এনজয় করতে পারেন। এই খাবারটা কিন্তু অসাধারণ।